ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে, সংঘবদ্ধ কোনো অপতৎপরতা ভোট ঠেকাতে পারবে না। ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রেক্ষাপটে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্যদিকে এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন ও প্রতিহত করা হবে। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে আসিফ নজরুল ক্রীড়াঙ্গনের দুর্নীতি কমানোর আশ্বাস দিয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পুরনো 2 মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে 3 উপদেষ্টা। রীতি অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা ও পরিচয় পর্ব সারেন উপদেষ্টারা, যেখানে উঠে আসে ওসমান হাদীর উপর গুলির ঘটনাও। খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছি এটা বলতে পারবো না, তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, উনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। নতুন মন্ত্রণালয়ে যাত্রার প্রথম দিনে নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান খান। আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো। সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমন্যান্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা, নির্বাচন কমিশনার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল তাদের কাছে। যে ঘটনাটা ঘটেছে তারপরে যদি আমরা প্রস্তুতি না নেই, সেটা তো কোনো বিচক্ষণতার লক্ষণ হলো না। এটাকে আমি প্রস্তুতির কথা বলবো, যাতে করে আমার প্রতিপক্ষ কোনো রকমের আর সুযোগ নিতে না পারে। এটাকে আমি আতঙ্ক বলবো না, আমি বলবো এটা আমাদের প্রস্তুতি। আমার নিজের সিকিউরিটির জায়গা আমি সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি, কারণ আমি সেখান থেকে এসেছি, আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে। ওসমান হাদীর উপর হামলাকারী হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম অন্তর্বর্তী সরকারের আমলে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। তার জামিন নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা। নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন, বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন। কোঅর্ডিনেশন হচ্ছে না, এই কথাটা আপনাকে কে বলল? দুটোই তো কথা বলেন। একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন কেন পেল। রিজওয়ানা হাসান জানান, অনেক আগের ঘটনা হওয়ায় সাগররুনি হত্যাকাণ্ডের আলামত নিয়ে জটিলতা আছে। তবে এই হত্যাকাণ্ডের বিচারে সরকারের অঙ্গীকার রয়েছে। দায়িত্বের 2 মাসে গণমাধ্যম কমিশন গঠন ও সম্প্রচার আইন নিয়ে কাজ করবেন বলেও আশ্বস্ত করেছেন তথ্য উপদেষ্টা। সাগররুনির সন্তানের মুখোমুখি দাঁড়িয়ে একটা উত্তর তো আমাদেরকে দিতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।